নামাজ ইয়ান ইবাদত, ইবাদতের মাঝখানে যাতে গানা গিয়েই মানুষ এইবারে জাড়া জুতা দি বাড়িদের সমস্ত ইবাদতের রাজা নামাজ ইয়ান আপনা জায়গা ঠিক আছে, কিন্তু বিয়ে শাদী ইয়ান একখান ইবাদত যেই ইবাদত আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে নামাজের জান্নাত পর্যন্ত বাকি না রাখে। এইলেখান বিয়ের অনুষ্ঠানের নাম দিয়ে যদি গান বাদ্য বাজনা করত হয়, নামাজের মাঝখানে গানায় যদি জাড়া জুতার মালিক হয়, বিয়ের মধ্যে গান বাজাইলে জাড়া জুতার বাড়ি দিয়া নভরিব না। কিয়া ইয়ান তো ইবাদত মনে করলে, ইয়ানোর কে এনজয় মনে করলে, ইয়ান তো একখান ইবাদত যে ইবাদত আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে তুই ইয়ানত কে গান বাজাইলে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, সাউতানি মালউনাত, দুই প্রকারের আওয়াজ, দুই প্রকারের কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। দুই ধরনের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ। কোন হন্নুন? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, খুশির টাইমত যারা গানের আয়োজন করে, ওই গানের আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ, মুসিবতের টাইমের মধ্যে যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করি উচ্চ আওয়াজে কান্নাকাটি করে, কাঁদে, এই খানদানির আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, দুনিয়ায় তো অভিশপ্ত, আখিরাতে তো অভিশপ্ত। নাউজুবিল্লাহ। দুই ধরনের কণ্ঠ। ও গইতে খুশির টাইমত যারা গানের আয়োজন করে, ইয়ে খুশির টাইম হন না, দুঃখের টাইম হন না, ইয়ে ন আইনা জানে আগে যে এত জানা করিব আল্লাহ খুশি হন না, দুঃখ হন না। আচ্ছা না হন চাই অজ্ঞ মানুষের যদি আতত মধ্যে একটা রোগ হইয়ে ডাক্তার হই দাঁত ইয়ান হারিয়ে ফেলা দিয়া পড়ে, তো যেদিন অপারেশন করিবে দিন আর থার্ডের দিবের ফল আল্লাহ বাফার আর থার্ডের দিয়ে দিনইবে খুশির দিন নাকি পেরেশানির দিন। বাফারাত যে হাড়ের হতা আরো একখান গান দি হয় না, আনোয়ারও জরুর ফোন করিব না, শফিকও জরুর ফোন করিব না, হুজুর একখান চোর আনাম ফরাইতে একখান দাওয়াত ফরাইতে কি আল্লাহ যে আর বাফার অপারেশন ও অনেক কারলে না করিব। তুই যদি হয় যায় মোর গেরে ওরা কিছু শিল্পী তিলবি খবর দেখা কি আল্লাহ ওরা আর বাফার অপারেশন তো আর বলে হাড়ে ফেলে কিন্তু একখান গান টান করতে নিয়ে হ্যাঁ হইলে এই সমাজের ড্রাইভার মানছে ওটা থন্নান পুরা হইলে দুনিয়াতে আছে না, থর বাফার একখান অঙ্গ শরীর তুই যুদই যার গই তুই মরে সব তো না আনিয়ে একখান দাওয়াত না ভরাই গানের আয়োজন কে করলি ওটা তুই বেকুব নয় খন বেকুব হ্যাঁ হইব না হইব না তুই সঞ্চয় পান বুঝছেন হতাই না হল্লা লাইলে নইব পুরুষত মশিন দিয়ে হল্লা লাইলে হাম নইব বুঝা পড়িব কি হত দে অনর আব্বার আজিয়ে নাসিয়েন অনর আব্বার একখান অঙ্গ দীর্ঘদিন পর্যন্ত অনর আব্বাল্লাই লাগাইয়া আসিল, হঠাৎ করে আল্লাহ নগরক যদি খাড়ে ফিলা পড়ে, যেদিন পৃথক হয়ে যাব ওই দিনই বা অনল্লাই খুশির দিন নাকি পেরেশানির দিন? পেরেশানির দিন। ইবে যদি পেরেশানির দিন হয়, অনর মাইয়া অনর বোন দীর্ঘ 18 বছর পর্যন্ত অনর ফ্যামিলির অঙ্গ হিসেবে আসিল, যেদিন বিয়া দি ফেলাইবেন
ইবা অনাল্লাই খুশির দিন নাকি পেরেশানির দিন? খুশির টাইমত গানের আয়োজন করলে অভিশপ্ত হয়, পেরেশানির টাইমত গানের আয়োজন করে দৌনরে মানুষ খোয়া যাবে না। হাসা খুশি হন না ইয়া আল্লাহ সম্মান হন না, অসম্মান হন না নিয়ে না গান তো চিনানো করি না মানুষ বলে শহর দিয়ে দেয়। কোনদিন দামি হোটেলত নলোকে ইয়ে রোডের হান্ডা হান্ডা বেগিন দামি হোটেল এটা ইংরেজিও মারে এদিন আমিরা বাদ কেন তাহলে এমনি দে মহাত দুই রেখে আর হদ ডিনার করবেন। হাই ডিনার শব্দ ন বুঝি বলি ইতার হইতে পারে ডিনার টিনার নয় বাচ্চাই দেয় এটা দিয়ে মুসল্লাই দিয়ে তো বাংলা তো না হবি ওটা আর একদম 5 সাল মানুষ আর হইলে আর বুঝছেন না এই হোটেলে কেন ঢুকিয়ে দে ইতার ঠানির ঢুকাই দেয় মানুষ শুধু রেখিয়ে শুধু নাইলে বাতিল ইরান করে দিয়ে মানে আর ডায় ইতারও যাতে তাজিম তো করিম করি ডেকেই থেকে ইটা তো গঠিয়ে নে পাবো একবারে ইলিম মাছের ডিম দিয়ে হাই দে বাত্তা খায় খেসরিয়ে দেশের কিরিং করে কি মাতি উঠছে হদিবে কি মারছে দে কি মারছে যে না তো হাই জোর বিল দিতি হদুন 1380 আসি হদা তো 1380 নাই তো হাই উসকা আর হাওয়াই দে আকুজ দিনে আর ঠানি ধরি বুয়া গড়াই দে বুয়া গড়াইলো ঠিয়া দিয়া বলে ঠিয়া নাই সদর হাত ধরে তেলে বেগুনের দুকা দিবে একটা হাম কর তার মাথা চুল্লি অর্ধক আসিতে আর অর্ধক রায়ের দূরাই দিয়ে এটা হদা আলহামদুলিল্লাহ হদা আলহামদুলিল্লাহ কে বললি হদা আজ চুল হাড়ি না হয় 3 মাসের এই লেডা আইরে যদি অর্ধক খাড়াইতে কি আসাইতে কি আর মেকে হাইরে আর অর্ধক আসা ফিরে চুল বে যাইব সদর হাত ধরে কাম করিতে রে গদ্দনার মধ্যে হচ্ছে জুতার মালা দেয় এটা হদা আলহামদুলিল্লাহ কে আলহামদুলিল্লাহ হদা শীতকালে ঠ্যাং ফাড়ে গিয়ে সেন্ট্রাল নাই দিয়ে ইয়া যদি আড়ে তাহা ধর তো আমালামা ফিরগুন দিয়ে দিই ইতারে সাথ দেবে এই যুগ গরিব আল্লাহ মাওলানা মুসলমান স্যার এই আস্তে আস্তে মরে যাবে সিধা মানুষ আসিলে বেশ আসে ইতারে সাথ দেবে এই যুগ গরিব আল্লাহ মুন্দার ভাড়া মুসলমান জানে আমি এখন চিনিও ইতারে সদর সাথ দেবে এই যুগ গরিব আল্লাহ ইতে বেইজ্জতি আর কি মনে করে ইজ্জত মনে করে আজ মুসলমান জাতির এই অবস্থা হইতে আর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিয়ে আর ইজ্জত মনে করি আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরর সমস্ত নিয়ম নীতি কালচার ব্যাগিন মুসলমানের হাতে হাতে শরীরে শরীরে ঘরে ঘরে সমস্ত মুসলমান সমাজ নষ্ট হয়ে সদর হাত দৌড়া ইতারে তো আর বেইজ্জত করতে চারি তিয়া ধর ইজ্জত মনে করে একটা হামগর হিসেবে হতো ফোয়া লাগা দিয়ে রে বুড়া এলাকা দৌড়া এঙ্গুলি লড়স সরস আদি একা লড় হয়তো সামনে বুটাই ইদ্দের হিসেবে মানুষ আন্ডা বললে হতো টিয়া খরচ করা হবে ইয়া টিয়া খরচ করার জন্য আয় না তো গিয়ে গেছি নয় এক জিন্দা হাকিকত মেরে সিনে মে है মস্তूर ডক্টর ইকবাল হত জাতির ইতিহাস হিনাম তো লাগে আল্লাহ ঘুরিকে রহমত করো প্রতিটা কথা ঘুমন্ত মানুষ আল্লাহ এলার্ম করির মতো ইকবাল এক জিন্দা হাকিকত মেরে सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी निस्वानियते जम का निगाहबान फकत मर्द निस्वानियते जम का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द अल्हम्दुलिल्लाह
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يحل مال امرئ منه إلا بطيب نفسه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম মহিষামুড়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামিক কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো শানদার তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক তাফসীর মাহফিলত উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব জিদত মাআলিকুম সাবেক আরবি প্রভাষক রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে আজিয়ার এই মুবারক মাহফিলত আল্লাহ যাতে সুযোগ করে দিয়ে আল্লাহর হাজার তৌফিক ওনার হাজার দোয়ার মহতাজ কিছু জরুরি কথা আর নাপাক জবান দি আল্লাহ বাড়ি করে দোক জিন হইয়া ফোনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন।
মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই বিবাহের প্রয়োজনীয়তা যৌতুক ইত্যাদি সামাজিক কুসংস্কার এই বিষয়ের সামনে রাখি কিছু কথা হয়ে বললেই আর জিম্মাদারি দিয়ে কিন্তু আর জ্ঞান আর স্বল্পতা বিষয়বস্তুর যথাযথ হক আদায় করে আলোচনা করা সম্ভব নয়। এরপরেও ওলামা হজরাত হলে যদি দোয়া করে ওনারাও যদি বইয়ন সংক্ষিপ্তভাবে কিছু কথা হইবার খেয়াল করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেরিয়ান জিনিস আছে যে সমস্ত নবী আল্লাহর সুন্নাত আরবাউন মিন সুনানিল মুরসালিন। সেরিয়ান হাম শুধু আর নবীর সুন্নাত নয়, সমস্ত নবী আল্লাহর সুন্নাত। এতখানে এদের নেকাহ বিয়ে শাদী ইয়ান শুধুমাত্র কেবলমাত্র মনের কোষ পূরণের নাম নয়, এনজয়ের নাম নয়। ইয়ান এমন একখান ইবাদত যেই ইবাদতের বিপরীতে আল্লাহ রোজাটা আইতে হইল। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর পয়গম্বরের যুবকলরে সম্বোধন করে ডাক মারেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআতা, যাতুন সেরিগেন জিনিসের সামর্থ্য আছে, বাআতা মানে যত সেরিগেন জিনিসের সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ, আমর আল্লাহর পয়গম্বরের নির্দেশ দে তোমরা শাদী করে দিল, বিয়া করে দিল। সেরিগেন জিনিস কি কি? এক নম্বর স্ত্রীর মহারানা, দুই নম্বর স্ত্রীর খাদ্য, তিন নম্বর স্ত্রীর বাসস্থান, চতুর্থ নম্বর স্ত্রীর লেবাস পোশাক। এই সেরিয়ান যেই যুবকত্তম তাহিব আল্লাহর পয়গম্বরের নির্দেশ দে ফালিয়াতাজাওয়াজ, বেতন খুব তাড়াতাড়ি শাদী করে ফেলুন চাই। খেয়া ফাইন্নাহু আগাদ্দু লিল বসর, শাদী করানোর দ্বারাই চোখ হেফাজত হয়। ওয়া আহসানু লিল ফরজ, শাদী করানোর দ্বারাই লজ্জাস্থান কন্ট্রোল হয়। তো হয়তো যে বহুত মানুষ শাদী করানোর পরেও তো চোখ হেফাজত করি না পারে, লজ্জাস্থান হেফাজত করি না পারে, জেনার গুনাত লিপ্ত এলেও তো ঘটনা দেখা যায়। তার জবাব জাল্লা নেই তাল্লা মেজিনে বাড়িতে নেই। যার নসিব খারাপ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যারা গুণাত্মন বাঁচি বললাই আল্লাহর পয়গম্বরের এই সুন্নত ইয়ান পালন করি বললাই, এভাবে যারা শাদী করিব বিয়া করিব অবশ্যই আল্লাহ তারারে গুণাত্মন বাঁচিবার ইন্তজাম করে দিব। এরপরেও যদি অনেক গুণাত লিপ্ত হইয়ন দয় বুঝিবেন তো অনন্য নসিব খারাপ। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার তো সেই সামর্থ্য না থাকে, ফালাইহি বিসওম, রোজাটা হয়। কিয়া মানুষের শরীরের মধ্যে দুইয়ান জিনিস, একখানে এদের রূহ ইয়ান দেখানো যায় ধরানো যায়, ইয়ান আল্লাহর একখানা হুকুম। আর একখানে এদের নফস, রুজ ইয়ান আসিয়ান মানুষ হলরে বালা হামর মিককে টানে, নফস জিয়ান আছে ইয়ানে মানুষ হলরে খারাপ হামর মিককে টানে। তাহলে নফস যত শক্তিশালী হয়ে যায় রু দুর্বল হয়ে যায়, রু যত শক্তিশালী হয় নফস দুর্বল হয়। এই নফসর দুর্বল গরিবের অনেক মাধ্যম আছে, এত একখান মাধ্যম দে রোজাটা হন। রোজাটা হলে নফস দুর্বল হয়ে যাবে, নফস যাতে দুর্বল হয়ে যাবে রু শক্তিশালী হইবে, বন্ধাইবে গুণাত্মন বাসন নাম সহজ।
তাহলে বিয়ে শাদী শুধুমাত্র এনজয়ের নাম নয়, ইয়ান আল্লাহর হুকুম, নবীর তরিকা, এবং ইয়ান কেন ইবাদত। যারা বিয়ে শাদী নগরী ফুঁর গিয়ে গরবারি সারি দি শাল হকান যা ভাই ফারত উঠে বিয়ে শাদী না করে মানুষ মনে করতে বুজুর্গ ভাঙলার নয় 97 এক হাদিসত আছে যে এটা পাশে বড় বড় উলামা ইকরামল আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তুন রাওয়ায়াত, জাআ সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله ما تقدم من ذنبه وما تأخر. فقال أحدهم أما أنا فأصلي الليل أبدا. وقال الآخر أنا فأصوم النهار أبدا ولا أفطر. وقال الآخر أنا أعتزل النساء ولم أتزوج. فجاء النبي صلى الله عليه وسلم أين الذين قلتم كذا وكذا. হাদিসের সারমর্ম ইয়েতে একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে দে হুজুরের বিবিয়লতুন একতান হুসাল্লাল্লাহ রাতিয়া হুজুরে কি কি ইবাদত করে, দিনের কিন্তু আরা দেব বসইত রাতিয়া কি কি ইবাদত করে ইয়ান জানিবার নিয়তে তিনজন সাহাবী হুজুরের বাড়িতে গিয়ে বাড়িতে যাই হুজুরের রাত্রিকালীন ইবাদত সম্পর্কে হুসাল্লাহ তো হুজুরের বিবিয়ল হই আল্লাহর পয়গম্বর রাতিয়া বাড়িতে আইনার পরে কিছুক্ষণ বইয়ে খানা পিনা খায়, ইয়ার পরে ঘুম যায়, আবার উঠে নামাজ পড়ে, আবার একাগরি ঘুম যায়, বেলা লাইরে ডাহিলে মসজিদে যাবে। ইনজেতে ইতেরা হুজুরের স্ত্রী হলে ওই সাহাবী হল হই ইতেরা দুনিয়ার কম লাগি মা এত বড় নবী হর আর তো মসজিদে পুরা রাখছে ওদের তো নৌড়ি ওইবে তো ঘুমো যায় বলি হয়, আবার ঘুমোর তো নুড়ে এরা তো বললে ইয়ান কম লাগি। আবার চিন্তা করে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। খড়ে নবী খড়ে আরা যেই নবীর আগর পরর সব কিছু আল্লাহ মাফ করে দিয়ে ইবে যদি রাতিয়া ইবাদত করে দয় তো আরা তো গ্যাঙ্গরা করিব একজন হদ দে আজ এর তারিখ তো নাই আর ঘুম যাইতাম না পুরা রাত ইবাদত করিব। আরেকজন হদ নাই পুরা দিন রোজা থেকে কেউ দেয় কোনোদিন ইচ্ছা করতেন না। আরেকজন হদ নাই মেয়ে হওয়ার হাঁসও যাইতাম না, বিয়ে শাদী নগর কেউ ফুরি ঋণ মধ্যে ইম বেগিন আল্লাহর পয়গম্বর হুন্নে রুমত আল্লাহর পয়গম্বর বাইরে বাইরে ইরিতের আর তোয়া আইনাল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। এই রোজা তাবি বিশ্বাস ন করিবি, রাত্যটিয়ে নামাজ পড়ার তাবি ঘুম ন যাবি, মেই হওয়ার হাঁসও ন যাবি, বিয়ে শাদী ন করিবি, এন হইও তো মানুষ হড়া হব হারারি ইতেরা মানুষ কিছু পুরস্কার দিবে বলি আল্লাহর পয়গম্বর কি হর ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম। তোমরা তোমরা আই আল্লাহরে বেশি ভয় করি, কিন্তু আই রাতিয়া ইবাদত করি, ঘুমো যাই, রোজা তাহি মাঝে মাঝে রোজা সারি ফরজ রোজা হদ না নফল রোজার হতা হদ আবার চাইও সামনে রমজান সারি দিবে। আবার আই শাদিও গর্গি স্ত্রীওলর সময় দি ইম বেগিন আই নবীর সুন্নাত ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আর এই সুন্নততুন মুখ ফিরে ফিলেব ইতারা আই নবীর অন্তর্ভুক্ত নয় আর উম্মতের অন্তর্ভুক্ত নয়। মনর ওশ মিটানোর নাম নয়, ইয়ানে মনে কেন ইবাদত
যেই ইবাদত আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নোয়া সরাহাত আছে না? নাই? বিয়ে শাদী আছে না? গরি না পারিবে আছে হ বিয়ে শাদী আছে না নাই? আছে। তুলি যে নাই একখান গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে। সমস্ত নবী হলো শাদী করে, শুধু দুয়া নবী ছাড়া। দুয়া নবী ছাড়া মানে ওকে গরিব আল্লাহ সুযোগ না ভাই, ইহুদি হলে দৌড়াতে মারি বললো আল্লাহ জিয়াত আসমানত তুললে ইবা আইরা আবার শাদী করিব। আর যদি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ইবে শাদী ন করে কা, এবার তো শাদী করানোর প্রয়োজন আছে। সাইয়্যিদান ওয়া হাসুরান, এই দুইজন পয়গম্বর ছাড়া আর সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণোত্তম পরিবার আছিল, ইতারা দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করিয়ে। এমনকি আল্লাহর পয়গম্বরে মানুষের চারিত্রিক সার্টিফিকেট দিতে, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমার ভিতর সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি তার পরিবারের হাসু উত্তম। সারা পৃথিবীর পীরে কামেল গরত মধ্যে ইবার হন হাইসিয়ত নাই, ইবার হন অস্তিত্ব নাই, ইবে বালানো সবচেয়ে উত্তম মানুষ এইটা হারা খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, যিনি তার পরিবারের হাসু উত্তম, ইবই পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এতাল্লাই এই বিয়ে শাদীর ক্ষেত্রে যাই মন গড়া নিজের পক্ষত্তন বানানো এল্লা হন হাজ সমাজের মধ্যে প্রশ্রয় নদিবেন, জিহাদের সওয়াব পাইবেন। অনেক একখান সমাজত যদি এই সমস্ত বিয়ের কেন্দ্র করি কুসংস্কার চলার দিন যদি দূর করিতে, যেমন আর দেশের মধ্যে বিয়ের আগে রাতে একখান অনুষ্ঠান করে, ইহুদি কি অনুষ্ঠান হয় যে মেহেদি হয় যে না, ইহুদি মেহেদি অনুষ্ঠান। এই ধুমধাম করিয়ে সং বজতি গান টান বাজায় মানুষে হইলে সবিগুজ উত্তরা যদি হয় হিরো ডাঙ্কা করলি মাথা হরেন না তোমার তো তো গই অহতা আর বিয়ে কেন দিই আর মানুষে না জানিলে গমলা নি আর বিয়ে কি সত্যি করে না জীবনত একবার করি একটা মানুষে জানে ভাঙ করে দিই চনখন চাই এতুন ওয়াজ উত্তুন উড়িয়ে রে অনে যেতে এশারার নামাজ পড়তে যাইব। এশারার ফরজ নামাজ ফরাহাত সেরেহাতের মধ্যে শফিকুজুরের দূরে হাত ফরাইয়েরা আত্মাইয়া করি বললে বসিয়ে এর দূরে যদি মুসল্লি কই নোয়াজের মাজত দিতুন উড়িয়ে যদি বলে হাতারত দিয়ে ইরে গান গায়, অন্তত আব্দুরে হাতে ভরি বললে মেনছে হয়তো ধৈর্য ধারণ করিব, কিন্তু নোয়াজের ভরিতে রেখে করিব ফিরোজ সামরাইব না কেন কিয়া তুই আসছিস যে নোয়াজ সত্যি নোয়াজের মাঝখানে গানকে আনিলি আর নহইব আমাদের জানা জুতা দিন বের গিব নাকি এটাইতে আরো সম্বর্ধনা দিব। নামাজ ইয়ান ইবাদত, ইবাদতের মাঝখানে যাতে গানা গিয়েই মানুষ এইবারে জানা জুতা দি বাড়িদের সমস্ত ইবাদতের রাজা নামাজ ইয়ান আপনা জায়গা ঠিক আছে, কিন্তু বিয়ে শাদী ইয়ান একখান ইবাদত যেই ইবাদতটা আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে নামাজের জান্নাত পর্যন্ত বাকি না রাখে। এলে একখান বিয়ের অনুষ্ঠানের নাম দিয়ে যদি গান বাদ্য বাজনা করত হয়, নামাজের মাঝখানে গানায় যদি জাঁড়া জুতার মালিক হয়, বিয়ের মধ্যে গান বাজাইলে জাঁড়া জুতার বাড়ি দিয়া নভরিব না কিয়া ইয়ান তো ইবাদত মনে করলে ইয়ানোর কে এনজয় মনে করলে ইয়ান তো একখান ইবাদত যে ইবাদত আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে তুই ইয়ানত কে গান বাজাইলে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم
সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান সৌতানি মালউনাত, দুই প্রকারের আওয়াজ, দুই প্রকারের কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। দুই ধরনের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ। উন হন্নুন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান খুশির টাইমত যারা গানের আয়োজন করে ওই গানের আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে অভিশাপ। ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ, মুসিবতের টাইমের মধ্যে যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করি উচ্চ আওয়াজে কান্নাকাটি করে, কাঁদে, এই খানদানের আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, দুনিয়ায় তো অভিশপ্ত, আখিরাতে তো অভিশপ্ত। নাউজুবিল্লাহ। দুই ধরনের কণ্ঠ। ও গইতে খুশির টাইমত যারা গানের আয়োজন করে, ইয়ে খুশির টাইম হন না, দুঃখের টাইম হন না, ইয়ে ন আইনা জানে আগে যে এত জানা করিব আল্লাহ খুশি হন না, দুঃখ হন না। আচ্ছা না হন চাই অজ্ঞ মানুষের যদি আতত মধ্যে এন একটা রোগ হইয়ে ডাক্তার হই দাঁত ইয়ান হারিয়ে ফেলা দিয়া পড়ে, তো যেদিন অপারেশন করিবে দিন আর থার্ডের দিবের ফল আল্লাহ বাফার আর থার্ডের দিয়ে দিনই খুশির দিন নাকি পেরেশানির দিন। বাফার যে হাড়ের হতা আরো কেন গান দি হয় না, আনোয়ারও জরুর ফোন করিব না, শফিকও জরুর ফোন করিব না, হুজুর একখান চোর আনাম ফরাইতে একখান দাওয়াত ফরাইতে কি আল্লাহ যার বাপর অপারেশন ও অনেক কারলে না করিব। তুই যদি হয় যায় মোর গেরে ওরা কিছু শিল্পী তিলবি খবর দেখা কি আল্লাহ ওরা যার বাপর অপারেশন তো আর বলে হাড়ে ফেলে কিন্তু একখান গান টান করতে নিয়ে হ্যাঁ হইলে এইটার সমাজের ড্রাইভার মানছে ওটা থন্নান পুরা হইলে দুনিয়াতে আছে না। থর বাপর একখান অঙ্গ শরীর তুই যদিও যার গই তুই মরে সব তো না আনিয়ে একখান দাওয়াত না ভরাই গানের আয়োজন কে করলি ওটা তুই বেকুব নয় খন বেকুব হ্যাঁ হইব না হইব না তাহলে সঞ্চয় পান বুঝছেন হতাই না হল্লা লাইলে নইব পুরুষত মশিন দিয়ে হল্লা লাইলে হাম নইব বুঝা পড়িব কি হত দে অনর আব্বার আজিয়ে নাসিয়েন অনর আব্বার একখান অঙ্গ দীর্ঘদিন পর্যন্ত অনর আব্বাল্লাই লাগাইয়া আসিল। হঠাৎ করে আল্লাহ নগরক যদি খাড়ে ফিলা পড়ে, যেদিন পৃথক হয়ে যাব এই দিনই বা অনল্লাই খুশির দিন নাকি পেরেশানির দিন? পেরেশানির দিন। ইবে যদি পেরেশানির দিন হয়, অনর মাইয়া অনর বোন দীর্ঘ 18 বছর পর্যন্ত অনর ফ্যামিলির অঙ্গ হিসেবে আসিল, যেদিন বিয়া দি ফেলাইবেন ইবা অনল্লাই খুশির দিন নাকি পেরেশানির দিন? খুশির টাইমত গানের আয়োজন করলে অভিশপ্ত হয়, পেরেশানির টাইমত গানের আয়োজন করে দৌনরে মানুষ খোয়া যাবে না। হাসা খুশি হন না ইয়া আল্লাহ সম্মান হন না, অসম্মান হন না নিয়ে না গান তো চিনা না করি না মানুষ বলে শহর দিয়ে দে কোনদিন দামি হোটেলত নলুকে ইয়ে রোডের হান্ডা হান্ডা বেগিন দামি হোটেল এটা ইংরেজিও মারে এদিন আমিরা বাদ কেন তাহলে এমনি দে মহাত দুই রেখে আর হদ ডিনার করবেন। হাই ডিনার শব্দ ন বুঝি বলি ইতার হইতে পারে ডিনার তিনার নয় বাচ্চাই দেয় ইতে দিয়ে মুসল্লাই দিয়ে তো বাংলা তো না হবি ওটা আর একদম 5 সাল মানুষ আর হইলে আর বুঝছেন না এই হোটেলে কেন ঢুকিয়ে দে
ইতার ঠানির ঢুকে ইদের মানুষ শুধু রেখিয়ে শুধু নাইলে বাতিল ইরান করে দিয়ে মানে আর ডায় ইতারও যাতে তাজিম তো করিম করি ডেকেই থেকে ইটা তো গঠিয়ে নে পাবো একবারে ইলিম মাছের ডিম দিয়ে হাই দে বাত্তা খায় খেসরিয়ে দেশের কিরিং করে কি মাটি উঠছে হদিবে কি মারছে যে না তো হাই জোর বিল দিতি হদুন 1380 আসি হদা তো 1380 পয়সা নাই তো হাই উসকা আর হাবাই দে আকুজ দিনে আর ঠানি ধরি বুয়া গড়াই দে বুয়া গড়াইলো ঠিয়া দিয়া বলি ঠিয়া নাই সদর হদ ধরে তেলে বেগুনের দুকা দিবে একটা হাম কর তার মাথা চুল্লি অর্ধক আসিতে আর অর্ধক রায়ের দূরাই দিয়ে এটা হদা আলহামদুলিল্লাহ হদা আলহামদুলিল্লাহ কে বললি হদা আজ চুল হাড়ি না হয় 3 মাসের এই লেডা আইরে যদি অর্ধক খাড়াইতে কি আসাইতে কি আর মিকে হাইরে আর অর্ধক আসা ফিরে চুলাবে যাইব সদর হদ ধরে কাম করিতে রে গদ্দানার মধ্যে হচ্ছে জুতার মালা দেয় এটা হদা আলহামদুলিল্লাহ কে আলহামদুলিল্লাহ হদা শীতকালে ঠ্যাং ফাড়ে গিয়ে সেন্ট্রাল নাই দিয়ে ইয়া যদি আটে তাহা দেয় তো আমালামা ফিরগুন দিয়ে দিই ইতারে সাথ দেবে এই যুগ গরিব আল্লাহ মাওলানা মুসলাম স্যার এই আস্তে আস্তে মরে যাবে সিধা মানুষ আসিলে বেশ আসে ইতারে সাথ দেবে এই যুগ গরিব আল্লাহ মুন্দার ভাড়া মুসলাম সামনে আমি এখন চিনিও ইতারে সদর সাথ দেবে এই যুগ গরিব আল্লাহ ইতে বেইজ্জতি আর কি মনে করে ইজ্জত মনে করে আজ মুসলমান জাতির এই অবস্থা হইতে আর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিয়ে আর ইজ্জত মনে করি আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরর সমস্ত নিয়ম নীতি কালচার ব্যাগিন মুসলমানের হাতে হাতে শরীরে শরীরে ঘরে ঘরে সমস্ত মুসলমান সমাজ নষ্ট হয়ে সদর দৌড়া ইতারে তো আর বেইজ্জত করতে চারি তিয়া ধর ইজ্জত মনে করে একটা হামগর হিসেবে হতো ফোয়া লাগা দিয়ে রে বুড়া এলাকা দৌড়া এঙ্গুলি লড়স সরস আদি একা লড় হয়তো সামনে বুটাই ইদ্দের হিসেবে মানুষ আন্ডাই বললে হতো টিয়া খরচ করা হবে টিয়া টিয়া খরচ করার জন্য আয় না তো গিয়ে গেছি নয় এক জিন্দা হাকিকত মেরে সিনে মে है मस्तूर ডক্টর ইকবাল হত জাতির ইতিহাস হিনাম তো লাগে আল্লাহ ঘুরিকে রহমত করুন প্রতিটা কথা ঘুমন্ত মানুষ আল্লাহ এলার্ম করির মতো ইকবাল এক জিন্দা হাকিকত মেরে सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी निस्वानियते जम का निगाहबान फकत मर्द निस्वानियते जम का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द আল্লাহর পয়গম্বর হতে দুই প্রকারের কণ্ঠ অভিশপ্ত কণ্ঠ আল্লাহর লানত নবীর লানত দুনিয়ায় তো লানত আখিরাতে তো লানত এক নম্বর ইদে বিজে মারুন ইনদা নিমাতিন খুশির টাইমত যারা গানের আয়োজন করে দুই নম্বর ইদে ওয়ারান্নাতুন ইনদা মুসিবা মুসিবতর টাইমত দুঃখর টাইমত সীমা লঙ্ঘন করি খান্না হাঁটি করে এনকমই ফুয়া মারা গিয়ে তো ফুয়া মারা গিয়ে দে এই ফুয়ার মা জানিল তো কত ব্যথা পাই খাঁদানি নোয়ার আল্লাহ রসুল সাল্লাহ ইসলামর একজন ছেলে নামই ইব্রাহিম একেবারে সুরা অবস্থা দুধ দেয় টেবিল মধ্যে এন্তেকালই আল্লাহর পয়গম্বরের চকুদি ফানি ফেলা খাঁদানি আইব কিন্তু খাঁদানি বা রোগ্য শরীয়তের পক্ষতুন সীমা নির্ধারণ আছে না নাই অবশ্যই আছে অনর বাপ মারা গিয়ে মা মারা গিয়ে অনতুন খাঁদানি আইব বেদনা অন কষ্টই এর সহ্য করি না পারলেই বা খাঁদানির মাধ্যমে প্রকাশ হইব কিন্তু খাঁদানির আওয়াজই বা রোগ্য সীমা আছে না নাই অবশ্যই আছে
একবারে শার্ট টাট খুলি ফাড়ি ফেলে ইকে হল্লা সোয়ারি গাছ মারে আরো ডর ডর করে কি হর ও আল্লাহ তোর তো করে জান ভরা নবী যেতে নিয়া ফুয়ার কথা দেখেছো না ইতারও 7,000 তো গোলে জেনে পারলি নে আর অজ্ঞ হইবে লগে লিখে দিয়া হ্যাঁ এই জাতীয় অভিযোগ করি করি আল্লাহর হাসে অভিযোগ করি করি জাহেলি যুগের মতো যারা হান্নাহাটি করে ইতারার ব্যাপার আল্লাহর পয়গম্বর হদে লাইসা মিন্না এটা শুধু আই নবীর উম্মত না হন নবীর উম্মতের অন্তর্ভুক্ত এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী খুশির টাইমত মধ্যে যারা গানের আয়োজন করে পেরেশানির টাইমত যারা শরীয়তের সীমা লঙ্ঘন করে খান্নাহাটি করে এই দুনো প্রকারের আওয়াজ রুয়ার আল্লাহর পয়গম্বরে অভিশাপ দিয়ে দুনিয়াতে অভিশাপ আখিরাতে তো অভিশাপ এতাল্লাই যারা বিয়ে শাদী আগে গরি ফিলাইন গান গরিরে মাছ গই যারা ন গর ইতেরা নিয়ত গর ইনশাআল্লাহ বন্দায় যদি চেষ্টা করে আল্লাহ বন্দাইবারে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় অন যদি চেষ্টা করেন অবশ্যই পারিবেন অনর জীবনের নতুন অধ্যায় শুরু হইব দাম্পত্য জীবন মানি বিবাহিক জীবন মানি অনর নতুন আরোগ্য অধ্যায় শুরু হওয়ার ইবাদ মধ্যে অনেক কিছুর মোকাবেলা করি অনতুন সামনে অগ্রসর হওয়া করিব আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব নইব এখন এই দাম্পত্য জীবন শুরু করিব যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ লইয়ে শুরু করলে জিন্দেগীত অনর ওই বিয়ে শাদীর মধ্যে কোনোদিন খাইরে বরকত নইব যে বিয়ে শাদী আল্লাহ নারাজ হইয়ে নবী নারাজ হইয়ে এই বিয়ে শাদীর মাধ্যমে অনর সন্তান জন্ম হইও বুড়া হলো লাথি মারি খেয়ে মারি আনোয়ার হুজুর হাসাইছে হুজুর শুক্রবার দিন জুমাত মধ্যে একটা ওয়াজ করি গিয়ে শফিক হুজুরের হাসাইছে হুজুর শুক্রবার দিন জুমাত মধ্যে একটা ওয়াজ করি গিয়ে কি ওয়াজ মা বাবার ওয়াজ কত কেনি দে কত আর ভয় আর মারিয়ে দে উজু বানাই রে দুরে হাত ইন ওয়াজ সর জরা নেওয়া দিয়ে নলাই হদাঙ্কা হইলে তুই বিয়ে করত না তাই নোয়া নোয়াডে ইমাম হিসাবে সিনাই জানি তোর বিয়ের আগের দিন রাতিয়া এমন ভাবে সাউন্ড বক্সের মাধ্যমে ধুম ধুম করিয়ে তুই গান বাজাইস যে পুরা এলাকার অনেক অসুস্থ মানুষ হলোর বদদুয়া আছে তোর বিয়ার উপর অনেক এফজাহানার ছাত্র হলোর কোরআন তেলাওয়াতর ডিস্টার্ব হয়ে দিয়ানোর বদদুয়া আছে ইয়ার আগে হইতে আল্লাহর পয়গম্বরের নিষেধ করি কিন্তু অভিশাপ দিয়ে তো অভিশাপহীন আছে যেই বিয়ের মধ্যে এদিক দিন অভিশাপ একসাথে জমা হয়ে একত্রিত হয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান জীবা আইব ইবাই তোরে খেল চাই লাতিন মারি ক্যাং করিব খাসা বিসমিল্লাহর মধ্যে শুরুর মধ্যে তুই আল্লাহরে নারাজ করিস এতাল্লাই এই বিয়ে শাদী শুধুমাত্র একখান সামাজিকতা শুধুমাত্র একখান মনের তৃপ্তি মিটানোর মাধ্যম নয় ইয়ান হইতে ইবাদত ইবাদত জিয়ান আছে ইয়ান মন গড়া গইলে হয় নাকি নবীর তরিকায় গড়া ভরিব দরুদ শরীফ পড়ন সওয়াব নে গুনাহ সওয়াব তো দুই রাকাত নামাজত তাশাহুদ শেষ করি ইয়ার পরে দরুদ শরীফ পড়ন সওয়াব দুইরা সের রাকাতে নামাজত দ্বিতীয় রাকাতত ইয়ে দরুদ শরীফ পড়িব না পড়লে সওয়াব হবে না সব নামাজ নবী এমনকি আল্লাহুম্মা সাল্লি আলা এদুর হলে আর গিয়ে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সহ হইলে ইয়ে দয় সুজ হইতে দিয়া বলি হদো মারে সুজ হইতে দে তো ভুল করলে দরুদ শরীফ পড়ন না ভুল নাকি সহি নামাজের দরুদ শরীফ পড়ন না ভুল হাম নাকি সঠিক হাম তো সঠিক হাম করলে কে সুজ হইতে দিয়া করে হাবাবি হতো আগে ফুসা করি হামা ফুসা করি হামাইতে হামাইতে বুড়োগি 43 বছর হবি আর কত পারে তাই রে বিয়োগ করি যাতে ইতের ফোয়ার বয়স 17-18 ইয়ে এতে শেখ ফারা গিয়ে ফোয়ার ডাক ঘুমাইলে ইতের ফোয়ায় 500 মারে ডাক ফোন কন্ট্রোল করি না পারে
এটা খুব তাড়াতাড়ি বিয়ে করো, 25 বছরের মধ্যে বিয়ে করো, যাতে করে তুই দরতা আছে তোমার উগ্র সন্তানের তুই খুঁটিটিয়ার সম্পদ বানায় যেতে ফুয়ালের লাখটিয়া সম্পদ কেলা দিছ তুই জোয়ার করি করি মরি গিয়েও নিজে বুক করি না পারো যারাল্লা দিকে গিয়েও তুমি বাক করতে করতে মরি যাবে নমিলিব দিতে হোক তাই রাস্তার হান্ডার দিলে মিতে হোক আইন দিলে মিতে হোক ইনকে হালে বাঁই বাইন দিন হলিও এই হ্যাং করতে করতে ইনলে বাগা বাগি তুমি মরিব এটা লাই নিজের উগ্র সন্তানের হইল কোটিটিয়ার সম্পদ বানাই যায়। বিয়ে শাদী এনে ইবাদত মন গড়া করলে এনে ইবাদত নইব, আল্লাহর নবীর আদর্শ এবং তরিকা অনুযায়ী করা হইবে। তো কেন করে করিবেন? বিয়ে বেশ সহজ। আন-নিকাহু ফাকার কিতাবে তাবারাত আছে আন-নিকাহু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুল। এক মিথ্যাত্ব প্রস্তাব হইবে আর এক মিথ্যাত্ব গ্রহণ করিবে, দুয়া সাক্ষী তার নাম বিয়ে। এমন কি আল্লাহর পয়গম্বর হাদিস শরীফত নিষেধ করে গিয়ে তিনজন জিনিস লই মস্কারি না করিবে, তালাক, বিয়া আর একখানে এদের রাজাত, ইন লইরে মস্কারি না করিবে। যদি মস্কারি করি কেউ তো ওই যাবো কলেজত গিয়ে ভার্সিটিত গিয়ে মাদ্রাসাত গিয়ে আতিকে ছুটির মাঝখানে বন্ধু আলোর ফোঁয়ারে হোটেলত বইরে নাস্তা করে দেড় দূরত মস্কারি করি হদ না তার বিয়ে করি যারা হয়ে যাবে সাবালে ইবে যদি হয় যাই রাজি আছি ইয়র দেখা দিয়ে যদি দুজনে শূন্য দেয় বিয়ে গিয়ে এই মেয়ে হইবে যদি আবার বিয়ে দিতে চাইলে ওই ছাত্র জমানার কন্যা ভরিতে প্রস্তাবিবে দিলিবে গ্রহণ করবি ইতে তালাক দিয়ে তুই আরেক ব্যক্তি বিয়ে সহি আর নইলে পুরো জিন্দেগি ভর জানার গুণ মস্কারি নেই দিল মস্কারি করলেও দাদ হয়ে যাবে। হনিকে যদি বউর হয় দেয় আয় তোর তালাক দিয়ে দুবো তিন দিবি হয়তো না 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 মস্কারি করবি দে ইলে মস্কারি নেই। বিয়ে বেশ সহজ, ইয়েন বুঝাইতাম চাইতাম বিয়ে শাদী সহজ, কিন্তু আরা করবি কি এই বিয়ে শাদী ইনের মধ্যে আগের দিন মেহেদি অনুষ্ঠান যোগ করি এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদতরে গজবে পরিণত করবি। আবার বিভিন্ন জায়গার মধ্যে যৌতুক, বরিয়াত, গাছ, খেস, গাছের তো খেস বুঝো না, ও গইতে গাছ কি বইতে ফার্নিচার আর গইতে খেস না না আর কিছু দিয়ে বুঝছো না। আই বেশি বক্ত মানুষ আলমুল আমার বেশি মহব্বত করি আই কিছু নলই একবারে কেন ফালন নদীবে বুঝছো না। আর আমি বুঝি এন দেন হইর কথাবার্তা যাতে ক্লিয়ার হই ওই তোমার দিন যাতে অ্যাকাউন্ট নম্বর ফাটাই কিছু নলইম হই দিব আর আসলে নলনি নাই আর কি নাই লইম আর কিছু টিয়া দিবি নিলে ভালো হবে থই তার কি না লজ্জা এটা লাই যৌতুক জিবে আসিব এটা হারাম। এই যৌতুকের পিছে হারাম কি অনেক কেন জিনিস সমাজের মধ্যে যদি ব্যাপক হারে বাড়ি যায় ইয়ানোর বন্ধ করতে চাইলে আগে কি হারণের জিনিস চালু হইয়া কারণ তুই বাইর করা বলি আয় যদি রূপ ধরি না পারি দেয় এন ওষুধ হাত তাই লব না আর রূপ কি ধরি না পারি ওষুধ হাত আছে ওষুধ খাইতে খাইতে আয় তোর ওষুধ আরো বাড়ার তাই আর তো আগে রূপ ধরা করি রূপ কি আজিয়া মুসলমানের সমাজত যুবকলের বিয়ে করতে হলে আর কি দিব এন কাহর বেপরদগির মাধ্যমে বিয়ে কি জিনিস ইনিতে বিয়ে করিবার আগে হইতে জানিবি নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে বিয়ে কি জিনিস ইতে বিয়ে করিবার আগে হইতে জানে তো জানে দে ইতার বিয়ে করতে একটু গুসা লাগে চাই শরীরিক পর্দা মোতাবেক সমস্ত নারীর যদি এর কোনো বেগানার লাই মিলামিশা না করলে কোনো বেগানা পুরুষই যদি বেগানা নারী ওজন চাইলে বাবু যদি ফুয়ারে বিয়ের হতা হয় ওটা তোর লাগবে বসায় আমারে আর তো কেন কেন করা করিব হলাক টিয়া দিয়া করিব ইতার 18 বছর ফেললে তো কমে হইব ইবা আর ঘরে যাই যাবি আর কে চাই রে আর তো হলাক টিয়া দিয়া করিব ইতা আর এন হই ইয়ান নহর ইতা হদ বিয়ের জিন মজা আছে তাই আগে জানি ফেলে ই তার তো আর বিয়ে গেলে করা পারে মোবাইল তাই লই এখন আর কি দিব হ তাহলে বুঝো যাতে যৌতুক ইয়ান শুরু হইতে কি তুন
নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে বেপরদগী সমাজত বাড়ি যাওয়ার কারণে বিয়ের মজাইয়ার মুসলমান যুবক দিল তো নুড়ি গিয়ে বিয়ে গরিব হইলে কি দিবে মুসলমান আসলে দন আসিল জামাইত শুধু মেয়ে ভরে মুহত দিবে তো নয় এইটার বই বেড়ে যারা লালন পালন করি গিয়ে ও রে ও রে বেইল যারা আসিতে উল্টা টিয়া দন দরকার ইয়ে ঘরে কি টিয়া উল্টা দিবে দূরের খাতাইতে হয় আর একটা মোটরসাইকেল দিয়া ভরিবে ওকে ফ্রিজ দিয়া ভরিবে হাত দিয়া ভরিবে সোফা দিয়া ভরিবে মানে যত কিছু আছে এই সমস্ত জিনিসই আর পক্ষত্ব নাই যুগ গড়ি গড়ি এই আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নত বিয়া সহজ বিয়া ইয়ানরে কি করি ফেলাই কঠিন বানা ফেলাই সহজ বিয়ারে কঠিন করি কি কিয়র ভিত্তিতে 1 নম্বর ইহুদি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান যুগ গড়ি 2 নম্বর যৌতুকর কারণে 3 নম্বর আরেকখান সমাজত প্রচলন আছে নইতে করিয়া ও ভাই এখন মানুষ অধিকাংশ সচেতন মানুষ সচেতন এখন ইসলাম সম্পর্কে জানিবলাই আগ্রহ করে নিলাই জানানোর অনেক মাধ্যম আছে এক বেলা হানান খাইলেও কি হইব না খাইলেও কি হইব হারাম কেল্লা খাইতে ওইসে তা না হারাম কেন খাইবে না এই যে সমস্ত জায়গার মধ্যে এই বৈরাতর প্রচলন আছে সাক খুশি আনার ডলি আইটেম দিয়ে 1000 মানুষ আনার খানা খাবার দেয় ইতে তার সামনে দি না ইতে ওই মাইয়ে ফুয়ার বাপ দিয়ে আনল্লাই বলি ইতেরে তুই একেবারে বাধ্য করি রে জিনিসই না তাই ঘরের গান ধরলি 1000 মানুষ 1000 তো বেশিতের বিয়ে বুঝছো না আর বেশি না আর সম্মানী মানুষ তুই খন সম্মানী যার জন্য তো খুঁজিয়ে বাচ্চা দৌড়ো ওইসে থাকতিস না একত্রবাদ খাইলেও কি হইব না খাইলেও কি হইব হারাম হানা না হইবে যে সমস্ত বিয়ের মধ্যে প্রতি ঘরে ঘরে সামাজিক ভাবে শ্রদ্ধার মাতব্বর হলে ফানসল্লা নামক এই গিবতর বড় গিবতন মানুষ হলরে যুবকল যারা বৈরাত ছাড়া বিয়ে করতে চায় ইতার সাব সৃষ্টি করে সমাজতুন বাইর করে দিতে চায় আর তুন বছর টিয়া খাইও আরো খাবাবি এই সমাজের শ্রদ্ধার জুন আজুন পুরা সমাজের মানুষে যে দুন খাইব ভিড়ে শ্রদ্ধার উনে ইয়ার তো আরো ডবল খাইব ভিড়ের তেল মাঝি যাইস হারন একজন যুবক আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির রক্ত মাখা একখান সুন্নতরে ফিতনার যুগত আইর ইতে বাস্তবায়ন করতে চায় ইতে সমাজের হদায় যে দুরবারি ডেলদি ভারি নুমদি ভারি আয় ওনারা বলি মার ইন্তজাম করি গিয়ে আয় বইরা থাইতাম নয় আর বিয়ে নয় অপবিত্র নগর গিয়ম আয় আর আরেকজনের উপর জোর করিয়ে রে সমাজে দরিয়ে দেয় আয় আরেকজনের জুলুম করি না ফের গিয়ম আর একটা সুযোগ ইয়ান দাও মা মাতিতে না তো 14 গোষ্ঠী ওটা সমাজের মধ্যে খাইয়ে এন হলে সমাজত তো বাইর করে দিন এন যদি হইয়ে দেয় তাহলে হই না বেগুন জাল এন মসজিদের সভাপতির তেরবিদে তোর নাম জালেম পৃথিবীর নাই তুই একজন যুবক এন ফিতনা ফাসাদের যুগের মধ্যে একখান সুন্নতর ওর আমল করতে চাই তুই আমলটা করতে না দিন এতলা খবরদার যারা সমাজের কর্ণধার আছো শ্রদ্ধার মাতব্বর আছো যারার কথায় সমাজ চলে যারার কথা সমাজের মধ্যে রসে অনর আল্লাহ বড় সুযোগ আল্লাহর রাজি করি বললাই নবীর চেহারা উজ্জ্বল করি বললে বড় সুযোগ এল্লা কোন যুবকে যদি অনরের হাসাইর আবেদন করলে সমাজের মধ্যে ইতারা মাহফিলের মধ্যে অনুষ্ঠানের মধ্যে পুরস্কৃত করিবে সংবর্ধনা দিবে সংবর্ধনা শুধু নেতারে দেওয়া না সংবর্ধনা দিবে সামনে হইতে হারে এই যে সমস্ত যুবক হলে যৌতুক সারা বিয়ে করি গিয়ে আর মাহফিলত এই যুবক ওনারা সংবর্ধনা দিবে মাশাআল্লাহ ইন যে তো সমাজের মধ্যে আস্তে আস্তে ওনারা প্রচার করিবেন আয় আশাবাদী এই সমাজ যদি যৌতুক মুক্ত হয়ে দেয় সমাজ যদি বৈরাত মুক্ত হয়ে দেয় দেবেন জেনা কঠিন হয়ে যাবই বিয়ে সহজ হয়ে যাবই মুসলমান হলর ঘরের মধ্যে বীর পুরুষ জন্ম লাভ করিব আজি মুসলমান বিতু হওয়ার কারণ কি বেঈমান কাফের হলে বেপরদা যত সমাজত বাড়া দিয়ে বেপরদা মেয়ে হলর গর্ভবতী সন্তান বাড়িব কোনদিন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নইব কোনদিন বাঘর মতো সাহস দি হুঙ্কার দিয়ে রে বেঈমান কাফেরের সামনে চোখে চোখ রাখিয়ে গর্জন দিতে রে এল্লে সন্তান বেপরদা মেয়ে হতেন বাইক বেঈমান হলে চিরতরে মুসলমান হলে ধ্বংস করে দিতে
কি দি মাইয়ে বলার বেপরদা বানায়। আল্লাহ আর ব্যাগুণরে এই সমস্ত কুসংস্কার নতুন হেফাজত করত ব্যাগুণ হানা। বিশেষ করে এড়ে যারা যুবকল আছেন প্রতিজ্ঞা করি কেউ ওয়াদা করি কেউ আর বিয়ের মধ্যে যান এলে মেহেদি অনুষ্ঠানের নামে গুনার আড্ডা হানা, যৌতুকর নামে জুলুম, বরিয়াতর নামে হারাম হানা, ইন যেন আর বিয়ের মধ্যে নতা হে চেষ্টা করি কিন্তু ইনশাল্লাহ এটা যারা বিয়ে শাদী নেওয়া গরম এলে 2-3 যুবক আর তুলি তারিবেন না চাই আল্লাহ তৌফিক দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বেগুনরে কবুল করুক। ও আল্লাহ অনর এই 500 বান্দা অনন্য নবীর আদর্শ অনুযায়ী দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, বিয়ে শাদী গরিব আল্লাহ বলিয়ে ইতারা নিয়ত করি গিয়ে ও আল্লাহ না তারার তৌফিক দান করো। ও আল্লাহ তারার তৌফিক দান করো, তারার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিন। ও আল্লাহ তারার সেই বিয়ে শাদীর মাধ্যমে যুগর শ্রেষ্ঠ আলেম তারার নসলত মধ্যে দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।